যদি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দর্শন বা তার অনুভূতি লাভ করতে চান, তাহলে আজ আমার এই কথা শুনুন। হরে কৃষ্ণ। আমি সৌমিত্র হিন্দু। 1000 বছর আগে সংস্কৃত কবি সম্রাট জয়দেব প্রভু এই পৃথিবীতে আসেন। বাংলার বীরভূমে কেন্দুলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা ছিলেন বামদেবী আর পিতা ভোজদেব। জয়দেব প্রভু শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত ছিলেন। এক এমন ভক্ত যিনি এমন এক গান রচনা করেছিলেন, ওই গান যদি আজকেও কেউ গেয়ে থাকেন, তাহলে ভগবান স্বয়ং সেই গান শুনতে আসবেন, যার নাম গীত গোবিন্দ। ভগবানকে এত প্রেম করতেন, এত মায়া দিয়ে ভালোবাসতেন যে স্বয়ং ভগবানও তাকে প্রেম করতে বাধ্য হয়েছিলেন। যখন তিনি 5 বছরের ছিলেন, তখন তার মাতা পিতা তাদের ছেড়ে বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছিলেন। তার পিতা এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই ব্যক্তির নাম ছিল নিরঞ্জন। জয়দেব প্রভু সারা দিন ভজন করতেন, ঠাকুরের গান করতেন, ঠাকুরের নাম করতেন, সর্বদা ভক্তিতে লীন হয়ে থাকতেন। সময় কেটে যায়, তার বিবাহ হয়। তার পত্নীর নাম পদ্মাবতী। আর এই পাশে নিরঞ্জনের মনে লোভ আসে। সে গিয়ে জয়দেব প্রভুর কাছে বলতে থাকেন, আমি তোমার ঠাকুর, তোমার রাধা রানীকে জানি না, কিন্তু তোমার পিতা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। আজ তুমি সেই অর্থ সুদ সহ আমাকে ফেরত দাও, অন্যথায় তোমার বাড়ি আমার নামে লিখে দাও। প্রভুর সরল মন, তিনি কাগজে সই করে দিলেন, তার বাড়ি নিরঞ্জনের নামে লিখে দিলেন। তিনি তো শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই চান না। তিনি সব সময় প্রেমে বিভোর হয়ে আছেন। এদিকে নিরঞ্জনও খুব খুশি। সে তার বাড়িটার উপর প্রচন্ড লোভ ছিল, সেই বাড়ি সে পেয়ে যায়। এরপর জয়দেব প্রভুকে নিরঞ্জন ঘর ছেড়ে চলে যেতে বললেন, আর এটাও বললেন, তোমার ঠাকুর, তোমার রাধারানী তোমাকে দেখে নেবে, এখান ছেড়ে চলে যাও। ঠিক সেই সময় নিরঞ্জনের মেয়ে দৌড়ে এসে বলল, বাবা তাড়াতাড়ি বাড়ি চলো, ঘরে আগুন লেগে গেছে। নিরঞ্জন ঘাবড়ে গেল। সে ছুটে তার ঘরের দিকে গেল। তারপর তার পেছনে পেছনে প্রভুও তার বাড়ির দিকে গেলেন। প্রভুর মাথায় এত কিছু নেই। প্রভু সর্বদা শ্রীকৃষ্ণের নাম কীর্তনই করছেন, সর্বদা প্রভুর গান করছেন। তিনি এও ভুলে গিয়েছিলেন কিছু সময় আগে
নিরঞ্জন তাকে বাড়ি ছাড়া করেছেন, বরং তার মনে এটা এলো যে নিরঞ্জনের ঘর পুড়ে গেলে এর পরিবার কোথায় যাবে। চারিদিকে লোক দেখছে, শত শত লোক দেখছে যে তার বাড়ি পুড়ে যাচ্ছে, আর নিরঞ্জন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এর মধ্যে জয়দেব প্রভু হেঁটে হেঁটে ওই জ্বলন্ত বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর অদ্ভুত ব্যাপার, প্রথম চরণ বাড়িতে রাখা মাত্রই আগুন নিভে যায়, সবকিছু আগের মতো হয়ে যায়। সমস্ত ব্যক্তি অবাক হয়ে ভাবে, এ কেমন করে সম্ভব। আর জয়দেব প্রভু ভগবানের নাম করতে থাকেন, ভজন করতে থাকেন। নিরঞ্জন জয়দেব প্রভুর পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করছেন। আর এরপর নিরঞ্জনও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে গেলেন। এর কিছুদিন পর জয়দেব প্রভু তার বন্ধুর সঙ্গে পুরীতে জগন্নাথ ধাম দর্শনে বেরিয়ে পড়েন। কীর্তন করতে করতে, ভজন করতে করতে হেঁটে হেঁটে চলতে থাকেন। তৃষ্ণায় প্রাণ অষ্টাগত তাদের। চলতে চলতে অজ্ঞান হয়ে পড়লেন। ঠিক তখন এক বালক এসে, খুব সুন্দর সেই বালক, তাদের সামনে উপস্থিত হলেন। জয়দেব প্রভু অজ্ঞান অবস্থাতে ঠাকুরের নাম কীর্তন করতে থাকেন। সেই বালক এসে প্রভুকে জল প্রদান করছেন। তাদের দাঁড় করিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। প্রভুর মনে একবারও খেয়াল হলো না বালকটি কে। প্রভু একান্ত মনে ভক্তি ভরে শ্রীকৃষ্ণের নাম করতে থাকলেন। সকাল সন্ধ্যা দিন রাত শুধু প্রভুর চিন্তা, প্রভুর নাম, প্রভুর গান। পুরীতে কখন পৌঁছে গেলেন সে খেয়ালও তার হয়নি। আর সেই বালক স্বয়ং ভগবানও যে তার সামনে এসেছিলেন সেটাও তিনি বুঝলেন না। সর্বদা তিনি ঠাকুরের গানে ব্যস্ত। হঠাৎ ওই ভাবনায় মগ্ন অবস্থায় তিনি দেখলেন সুনীল পর্বত সারি, সামনে কালিন্দী নদী বয়ে চলেছে। যমুনার তীরে একটা গাছের নিচে ময়ূরের পেখম লাগিয়ে বাঁশি বাজাচ্ছেন ভগবান স্বয়ং। ওই ভাবনা থেকে ভগবান স্বরূপকে দেখে যে পংক্তি তিনি রচনা করেছিলেন তাই হলো গীত গোবিন্দ। কথায় আছে, যেখানে গীত গোবিন্দ গান হবে সেখানেই স্বয়ং শ্রীকৃষ্ণ থাকবেন। যদি শ্রীকৃষ্ণের অনুভূতি পেতে চান, তাকে মন থেকে দর্শন করতে চান, তার কৃপা লাভ করতে চান, তাহলে যখনই সময় পাবেন একবার গীত গোবিন্দ গান করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম 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 হরে হরে।